নেতা আর পেতা কবিতা। নেতা আর পেতা, যে নেতা সে তো মানব কল্যাণে কাজ করে, আর যে পেতা ওকে মাঝে মাঝে মানুষ তয়কার তে নয়কার নাও বলে। তয়কার তে নয়কার নাই কি হয় জানেন? তেনা। দুইটার মধ্যে তো তফাৎ আছেই। পেতা কি করে জানেন? কোথাও গিয়ে একটু নাম লেখায় আসে কোনো গ্রুপ বা দলে, তারপর কি করে জানেন? এলাকায় এসে শুরু করে চাঁদাবাজি। এটা গেল প্রথম কাজ তার। নেতা মানব কল্যাণের জন্য খুঁজে খুঁজে তার কর্মগুলো বের করে নেয়, যে কাজে তার মানব কল্যাণ হবে সেটাই সে করতে থাকে, তার দৃষ্টিতে তাহাই পরিলক্ষিত হয়। আর চারিদিকের মানুষ কিন্তু তাদের অনুধাবনে বুঝেই নেয় যে নেতা কি করছে। প্রকৃত নেতাকে মানুষ চিনতে পারে। নেতাদের যেমন প্রকারভেদ আছে, পৃথিবীর নেতা, দেশের নেতা, উপজেলার নেতা, গ্রামের নেতা। আবার যারা পেতা তাদেরও এরকম প্রকারভেদ আছে। সে প্রকারভেদ কাজে কর্মেই বোঝা যায়। নেতার কাজের প্রকারভেদ মানব কল্যাণেই প্রতিটা কাজ নিহিত হবে, আর পেতারা মানবকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বিভিন্ন রকম কায়দা কানুন করে তার মধ্যে আবার স্বার্থ নিহিত থাকে। আর নেতাদের স্বার্থ থাকে না। পেতাদের এখন প্রধান কাজ হলো একেবারে পৃথিবী থেকে গ্রামের পেতা, তারা ঝগড়া বাঁধানো এখন তাদের মূল কাজ। এটা নাকি ইংরেজিতে তারা পলিটিক্স বলে। ঝগড়া বাঁধিয়ে যুদ্ধ বাঁধায়, যুদ্ধ বাঁধিয়ে এদেশ থেকে ওদেশের মাল লুণ্ঠন করে নেওয়া হলো পেতাদের কাজ। আর প্রকৃত নেতা সে চায় এদেশ ওদেশে শান্তি থাক, শান্তিতে তারা চলুক, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অভাবে পড়লে কিছু দিয়ে সাহায্য করে। এই তো হলো নেতার কাজ। নেতা আর পেতা দুই গ্রুপই এগিয়ে গিয়ে যখন কোনো অঞ্চলে কর্তৃত্ব পেয়ে যায় তখন তাদেরকে কি বলে জানেন? মন্ত্রী, রাজা, আবার ইংরেজিতে বলে প্রেসিডেন্ট। এক এক জায়গায় এক এক রকম ভাবে তারা চলতে থাকে। চলনে বলনে নীতি আর বেনীতি, তাদের কিন্তু ওই দুটাই রূপ তাদের প্রকাশিত হয়। ওই নীতি আর বেনীতি ওভাবেই চলতে থাকে। রাজতন্ত্র, গণতন্ত্র, আরো কত আছে তন্ত্র। ওই তন্ত্রে আর কোনো কাজ হয় না, সব লোক দেখানো। আমরা শুধু বাহির থেকে দেখি, আর ভিতরে তারা ওই একই রূপে চলতেই থাকে। দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে কত রকম জাতপাত মিলাতে থাকে। মানুষ যে মানুষ সেটা তারা মেনে নিতে চায় না, বিভিন্নভাবে বিভাজন করে নানান রকম সুবিধা নিতে চায়। বুক উঁচা করে মজার ছলে নানান রকম ভঙ্গিতে এ জাত বড় না ও জাত বড়, এ দেশ বড় না ও দেশ বড়, এগুলো শুধু মিলাতে থাকে। বড়তে বড়তে নানান হানাহানি। আবার একেবারে গ্রামে আসেন, সেখানে আবার বড় আর ছোটতে হানাহানি। ছোটরা মনে করে ও খাচ্ছে, ও পড়ছে, আমি কেন খাবো না? তাই তো আমি পেতা হয়ে গেলাম, আমি এখন জোর করে ওদের কাছ থেকে নিয়ে খাবো। এগুলা বড় রাষ্ট্র, ছোট রাষ্ট্র, বড় জাতি, ছোট জাতি সেখানেও আছে। সেখানেও এ জাতি থেকে ও জাতি নিয়ে নিবে, এ রাষ্ট্র থেকে ও রাষ্ট্র নিয়ে নিবে। এই তো চলছে পেতাদের কাজ। আর যারা প্রকৃত নেতা তারা রাষ্ট্রকে শান্ত রেখে, পৃথিবীকে শান্ত রেখে, দেশ গ্রামকে শান্ত রেখে চালিয়ে যাচ্ছে মানুষের কল্যাণে কাজ। নানান বড় বড় আবিষ্কার করে তারা মানব কল্যাণে সেগুলোকে নিহিত করছে। সাধারণ মানুষ কিন্তু সবই বুঝে। সাধারণ মানুষ একেবারে কম জ্ঞানী বেশি জ্ঞানী সবাই সবই বুঝে। তারা কিন্তু অনুধাবন করে, কিন্তু বলার কিছুই নেই, তারা শুধু সহ্যই করে যায়। পেতাদের কাজে মানুষ যখন ধৈর্য হারিয়ে ফেলে তখন মানুষের দৃষ্টি পেতাদের দিকেই যায়। তখন পেতারা কি করে জানেন? অন্যথায় নানান ঘটনার জন্ম দেয়। ঘটনাগুলো এমন জন্ম দেয় যাতে সমস্ত মানুষের দৃষ্টি সেখানে যায়। এ দিয়ে তারা পৃথিবীর মানুষকে একটু শান্ত রাখার চেষ্টা করে। আবার কি করে জানেন? এদেশ ওদেশ, এ জাতি ও জাতি খেলায় মাতিয়ে দেয়। এই খেলা কোত্থেকে তৈরি হয়েছিল জানেন? সেই যুদ্ধ বিগ্রহ। দুই জায়গা থেকে দুইজন বীরকে ধরে নিয়ে স্টেডিয়ামে ছেড়ে দিত যুদ্ধ করার জন্য, আর চারিদিকে ধনীরা এসে দেখত কি করে তারা, কিভাবে তারা মারামারি করে মরে। আর ধনী কারা হয় জানেন? সেই পেতারাই কিন্তু এক সময় ধনী হয়, কারণ ওর তো লোভ লালসায় ভরা। সে তো ধনী হওয়ার জন্যেই সে এগুলা করে, পেতা সাজে। পিছনের দিকে তাকালে
ইতিহাস ঘাটলে দেখবেন প্রকৃত নেতা যারা, তারা কর্ম করেই খেয়ে গেছে। কেউ টুপি বানিয়ে খেয়ে গেছে, কেউ দর্জিগিরি করে খেয়ে গেছে। তাহলে কি হলো? বর্তমান নেতাদের দিয়ে কি এগুলো করানো যাবে? যারা নেতা সেজে বসে আছে, পেতার দল, যে পেতা নেতা সেজেছে, তার 36 বছর ঘেটে ঘুটে দেখলেই বুঝতে পারবেন 36 বছর পূর্বে কি ছিল সে, বর্তমানে কি। দেখবেন যে সব কিছু ওই যে টাকা আর পয়সা কামানোর ধান্দা। এই নেতা আর পেতার খেলা সারানোর জন্য উঠে গেল জমিদারি প্রথা, উঠে গেল পঞ্চায়েত প্রথা। তারপরেও সেগুলো কিন্তু এখনো দৃশ্যায়িত, চলমান। এগুলার যে বর্তমান রূপ, সেগুলো এখন সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে নির্বাচিত করবে, কে তাদেরকে দেখাশোনা করবে। কিন্তু দেখতে গিয়ে কি করে, সেই পূর্বের মতোই রূপ নেয় তাদের। পূর্বের চেহারাটা মনে করে, ভুলতে পারে না ইতিহাস। রাজার পুত্র মন্ত্রী হবে, আর জমিদার পুত্র হবে চেয়ারম্যান। এটাই তো এখনো চলমান, দৃশ্যায়িত পৃথিবী এবং এদেশে সকল জায়গায়। দাদা রেখে গেছে 2 পয়সার বদলে 2 আনা। সে সম্পদ গোপনে রেখেছে এখনো বস্তায় ভরে। তা নেড়ে চেড়ে মানুষকে দিয়ে ভোট কিনে তারাই আবার সে সমস্ত জায়গা দখল। পেতাদের দাদার চরিত্র, বাবার চরিত্র, নিজের চরিত্র একই থাকে। কঠিন শখে কিন্তু বাধা, নিয়ম কানুন আইন এ সময়ে মানব কল্যাণেই করিতে হবে কাজ। কিন্তু তারা যারা পূর্বের সঞ্চয়কারী, তাদের কিন্তু নীতি বদলায় না, সে একই নীতিতে চলতেই থাকে। আবার এদের মধ্যে নতুন কেউ কেউ চরিত্র নষ্ট হয়ে এ বিপথে হয়ে যায় পেতা। যারা জ্ঞান খাটিয়ে চলিতে পারে না, সাধারণ কর্ম করে খায়, তাদের মধ্যে আবার এখন কেউ কেউ হতে চায় পেতা। দেখায় যে হবে নেতা, সে কল্যাণ করবে। সে কিভাবে কল্যাণ করবে? কল্যাণ করিতে তো আবার অর্থ লাগে। তারপর আবার আছে অনাহার, খাদ্য কষ্ট, খাওয়া পড়া শোয়া যার হয় না, সে তো বিভিন্ন কায়দায় মানুষের কাছ থেকে আয় করিতে চায়। ওরকম যারা, ওদেরকে নিয়ে আবার মজার কথা আছে যে নেতার খেতা ছিঁড়া, নেতার নাই খেতা, এরকম কথাও প্রচলিত আছে উপমহাদেশে। সব শেষে বলতে হয়, যেখানে সব গুছিয়ে দেশ তৈরি হয়েছে, দেশের সমস্ত খাজনা জমা হবে, সেই খাজনা দিয়ে আবার বন্টন পদ্ধতি হবে, যে বন্টন পদ্ধতি দিয়ে মানুষ অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু কোথায় সেই বন্টন পদ্ধতি? ধর্মে তো বন্টন পদ্ধতি হয়েছিল 4% আয়ের দিয়ে দিবে, সেটাও তো এখন দেখা যায় না। তাহলেও তো একটু মানুষ শান্ত হতো। ওই যে অশান্ত মানুষগুলো, তারাই তো পেতা হতে চায়। এখানেই তো মুখোশের কথা আসে। সেই মুখোশকে নিয়ে কত শিল্পী এঁকেছে ছবি, কত ফিল্ম মেকার বানিয়েছে ফিল্ম, বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষকে ওই মুখোশের আড়ালে কি থাকে। নেতা আর পেতা একই রূপ, চেনার কোনো উপায় নাই।